দেহ ত্যাগের আগে লোকনাথ বাবার শেষ বাণী। জেনে নিন কিছু অজানা তথ্য। লোকনাথ বাবা বলে গিয়েছেন, রণে বনে জঙ্গলে যখন বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলতেছি। কথিত আছে, বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে মহাসমাধি লাভ করেন লোকনাথ ব্রহ্মচারী। বারদিতে বসবাসকালে এক ভক্ত নিজের ছেলের যক্ষ্মা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে তারা কাছে আসেন। বাবা লোকনাথ বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু প্রায় শেষ, কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীরের যক্ষ্মা নিজ শরীরে ধারণ করেন। সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগ মুক্ত হয়ে ওঠে, কিন্তু কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু যক্ষ্মা রোগ ক্রমশ বাবা লোকনাথের শরীরে বাড়তে থাকে। 19 জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন। এরপরই বারদি আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয়। 19 জ্যৈষ্ঠে দুপুর 11:45 মহাসমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী। এই সময় তার বয়স হয়েছিল 160 বছর বয়স। তিনি বেলা 1:40 নাগাদ যোগবলে তার স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্মরূপে বিরাজ করতে শুরু করেন। স্থূল দেহ ত্যাগ করবার সময় তার বয়স ছিল 160 বছর। 19শে জ্যৈষ্ঠর আগেই তিনি বলে দিয়েছিলেন যে এই তিথিতে তিনি দেহত্যাগ করবেন, তাই স্বাভাবিকভাবেই সেই 19শে জ্যৈষ্ঠ রবিবার বাবাকে শেষবার দর্শন করবার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় লোকনাথ বাবার আশ্রমে। গোয়ালিনী মা দুঃখে ভারাক্রান্ত হয়ে বাল্যভোগ তৈরি করে শেষবার লোকনাথ বাবাকে খাইয়ে দেন। এরপর ভক্তরা বাইরে এসে কান্নাকাটি শুরু করলে ঘর থেকে বেরিয়ে এসে লোকনাথ বাবা ভক্তদের উদ্দেশ্যে বলেন, ওরে তোরা চিন্তায় এত কাতর হচ্ছিস কেন? আমি কি মরে যাব? কেবল আমার জীর্ণ দেহটা পাত হবে। আমি যেমন আছি, ছিলাম তোদের কাছে ঠিক তেমনই থাকব। আমার মৃত্যু নেই। ভক্তি আর বিশ্বাস নিয়ে আমাকে একটু আদর করে ডাকলেই দেখবি তোদের কত কাছটিতেই আছি। এখন তোদের কথা শুনছি, কৃপা করছি, তখনও শুনব। দেখিস ডাকলেই কৃপা পাবি। একথা মিথ্যা হবে না। আরে আমি যাবি বা কোথায়? সর্বভূতের অস্তিত্বে যে আমিই বিরাজ করছি। তোরা আত্মনিষ্ঠ হয়ে ভক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চল। তোদের বাধা দেবে কে? তোরা যে আমারই সন্তান। আমার সন্তানের উপর কারো শাসন চলবে না। আমি উপদেশ করছি, ন্যায় আমার আদেশের স্থল। তোরা আমায় ছাড়া নস, এই ভাবটি ভুলিস না। আমি তোদের মধ্যেই আছি, তোদের মধ্যেই থাকব। আমি নিত্য, আমি অবিনাশী। বাল্যভোগ প্রসাদ করে দেওয়ার পর ভক্তগণ সেই প্রসাদ মহানন্দের সাথে ভক্ষণ করেন। লোকনাথ বাবার নির্দেশ অনুসারে বেলা 9টার মধ্যেই সকলে ভোজন সমাপ্ত করেন। এরপর বাবা কাষ্ঠাসনে হেলান দিয়ে মহাযোগে বসেন। সকলে অবাক হয়ে অশ্রু সজল চোখে তাকিয়ে থাকতে শুরু করে যে বাবার কখন মহাযোগ কখন ভাঙবে, কিন্তু সেদিন বাবার মহাযোগ আর ভাঙেনি। 11:45 ভক্তরা তার দেহ স্পর্শ করলে তার দেহ মাটিতে পড়ে যায়। তখন বারদি আশ্রমে শোকবিহ্বল ভক্তরা উচ্চস্বরে কাঁদতে থাকেন আর বাবার নামে জয়ধ্বনি করতে থাকেন। তবে স্থূল দেহ ত্যাগ করলেও আজও তিনি তার ভক্তদের রক্ষা করেন সূক্ষ্ম দেহে। তাই তো তিনি তার ভক্তদেরকে অভয় বাণী দিয়ে গিয়েছিলেন যাওয়ার আগে, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।